আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা কবে হবে তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। একই সাথে আলোচনা করব কিভাবে এবার পরীক্ষার জন্য তোমার প্রস্তুতি গ্রহণ করা উচিত। তোমরা জানো প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হয়েছে, বোর্ড প্রশ্ন থেকে কম রিপিট হচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে শিক্ষার্থীদের কি পড়া উচিত? শিক্ষার্থী বন্ধুরা, আমরা পুরো বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। তো শুরুতে আলোচনা করি যে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। তোমরা জানো যে আগামী জানুয়ারি মাসের ২৬ তারিখ পর্যন্ত দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা চলবে। ইনকোর্স পরীক্ষার কিন্তু নোটিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনেক আগেই প্রকাশ করেছে এবং সেটি নিয়ে আমরা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তো দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা যদি তোমাদের ২৬ জানুয়ারি পর্যন্ত হয়, তাহলে পরীক্ষা ঈদের আগে হবে নাকি ঈদের পরে হবে? প্রশ্নটা এখানে যে পরীক্ষাটা আসলে কবে হচ্ছে, ঈদের আগে নাকি ঈদের পরে? ঈদের আগে হইলে তো আসলে ফেব্রুয়ারি মাসে শুরু হবে, আর ঈদের পরে যদি হয় তাহলে মার্চের মাসের একদম শেষ দিকে শুরু হবে। ঠিক আছে না? এইটুকু তো তোমরা বুঝতে পারছো। এখন আসি যে এই যে ফোর্থ ইয়ারের ফর্ম ফিল আপের নোটিশ কিন্তু এখনো প্রকাশ হয়নি। এটা কবে দেবে? ফর্ম পূরণের নোটিশ সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী সপ্তাহে দিতে পারে, অর্থাৎ ২৫-২৬ তারিখের এই দিকে দিতে পারে, না হলে জানুয়ারি মাসের ২-৩ তারিখে তোমার এটার নোটিশ দিয়ে দিবে ফর্ম পূরণের। তো ফর্ম পূরণ মিনিমাম ১ মাস ধরে চলবে। ১ মাস ধরে যদি ফর্ম পূরণ চলে তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত তোমার ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এখন ফেব্রুয়ারি মাসে ২টা বড় গুরুত্বপূর্ণ ঘটনা আছে। একটা হচ্ছে নির্বাচন। ভালো করে বুঝবা তোমরা। তাহলে নিজেরাই প্রেডিক্ট করতে পারবে যে পরীক্ষা কবে হবে। দেখো আমরা কিন্তু কখনোই বলছি না যে পরীক্ষা এই তারিখে হবেই। আমরা একটা অনুমান করছি। অনুমান করছি কেন? তোমাদের ভালোর জন্যই। কারণ পরীক্ষা কবে হবে এইটার সম্বন্ধে যদি একটা ক্ল্যারিটি তোমার কাছে থাকে, একটা যদি ধারণা থাকে, সেভাবে নিজের প্রস্তুতিটাকে গোছানো যায়। যেমন এবছর আ এই থার্ড ইয়ারের এক্সামটার কি হয়েছে দেখো, আমরা সবাই মনে করছিলাম যে ডিসেম্বর মাসে শেষ দিকে অথবা জানুয়ারি মাসের শুরুতে এই থার্ড ইয়ারের এক্সামটা হবে। কিন্তু হঠাৎ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একদম ডিসেম্বরের ১১ তারিখ থেকে পরীক্ষা শুরু করলো। এটা একটা মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা। একবারে স্টুডেন্টরা আতঙ্কিত হয়ে পড়েছিল। কিভাবে প্রস্তুতি নেবে, কি পড়বে না পড়বে কিছুই বুঝতে পারছিল না। তো তাদের কাছে যদি আগে একটা ধারণা থাকতো যে কবে পরীক্ষাটা হবে, সেভাবে তাদের প্রস্তুতিটা তারা সাজাতে পারত। তো এইজন্য এটা জরুরি যে পরীক্ষা কবে হবে এটা জানতে হবে, ধারণা থাকতে হবে। নির্বাচন হবে ১২ তারিখ থেকে। আবার আরো একটা ঘটনা কি, রোজা। রোজা হচ্ছে কত তারিখ থেকে বলো তো? ১৭ তারিখ। এটা ফেব্রুয়ারি মাসের কিন্তু, হ্যাঁ? তাহলে রোজার মধ্যে তো পরীক্ষা খুব কম হবে, এটা তোমরা জানো। সম্ভাবনা একদম বলো যে 1%। আর নির্বাচনের আগেও পরীক্ষাটা সম্ভাবনা নেওয়ার একেবারে চান্স 0% আমি বলবো। কোনোভাবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলেও শুরু করতে পারবে না। কারণ ফর্ম ফিল আপ করতে হবে, তারপর রুটিন দিতে হবে, হ্যাঁ? এর মাঝখানে অত বেশি সময় আসলে বিশ্ববিদ্যালয়ের হাতে নাই। তো যাই হোক, তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে রোজার মধ্যেও বিশ্ববিদ্যালয় চাইলেও পরীক্ষা নিতে পারবে না। আবার নিতেও পারে, বলা যায় না। যে সেশন জট দূর করার জন্য হতে পারে সেটা তোমার হচ্ছে সকাল আ ৯টা থেকে পরীক্ষা শুরু করলো বা ৮টা ৩০ থেকে পরীক্ষা শুরু করলো। সেটাও কিছু অসম্ভব না। তবে সার্বিক সবকিছু পরিস্থিতি বিবেচনায়, কারণ নির্বাচনের পরেও একটা অস্থিতিকর পরিস্থিতি বেশ কিছুদিন থাকবে, যতদিনে সংসদের ১ম অধিবেশন না হচ্ছে, মন্ত্রী পরিষদ গঠন না হচ্ছে। ওকে? তাহলে সবকিছু বিবেচনায় তোমাদের পরীক্ষাটা মার্চের শেষ দিকে। মার্চের শেষ দিকে, অর্থাৎ ঈদের পরে। হ্যাঁ? তাহলে ফোর্থ ইয়ারের পরীক্ষা কবে? ঈদের পরে। এই ঈদের পরে মার্চের শেষ দিকে এই চতুর্থ বর্ষের পরীক্ষা মানে হবে। এর ফাঁকে ফাঁকে আরেকটা পরীক্ষা পেন্ডিং আছে, তোমরা জানো, ডিগ্রি সেকেন্ড ইয়ার। এই ডিগ্রি সেকেন্ড ইয়ারের পরীক্ষাটাও কিন্তু ঈদের পরে ফোর্থ ইয়ারের পরীক্ষার সাথে সাথেই হবে, আমরা আশা করছি। তো যাই হোক, কিন্তু তোমাদেরকে আমি বলবো যে তোমাদের প্রস্তুতিটা ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে তোমরা শেষ করো। তোমরা মনে হয় বুঝতে পারোনি আমার কথা। ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে তোমাদের প্রস্তুতিটা তোমরা শেষ করবা। বাকি সময় রিভাইজ করবা। কারণ বিশ্ববিদ্যালয়ে আবার চাইলে দেখা যাচ্ছে রোজার মাসে এই যে এই টাইমটা বললাম ৯টা অথবা ৮টা ৩০ এর মধ্যে একটা পরীক্ষা নিয়ে নিতে পারে। কিছু করার নাই শিডিউল সেট করলে। এইজন্য ১৫ তারিখের মধ্যে তোমরা প্রস্তুতি শেষ করবা। বাকি সময় রিভাইজ চলবে। এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে থাকো। এখন এসে পরীক্ষার প্রস্তুতি তোমরা কিভাবে শুরু করবে? দেখো, পরীক্ষার প্রস্তুতি শুরু করার আমি শুরুতেই বলব যে বোর্ড প্রশ্ন। অনেকেই ভুরু কুঁচকে ফেলতে পারো যে বোর্ড প্রশ্ন থেকে তো রিপিট হচ্ছে না। বোর্ড প্রশ্ন থেকে রিপিট হচ্ছে না, এটা কি তুমি নিজে অ্যানালাইসিস করছো নাকি নিজে পরীক্ষা দিছো? যদি নিজে অ্যানালাইসিস করো তাহলে অবশ্য তোমারটা আমি অ্যাকসেপ্ট করবো। আর যদি অন্যের কথা শোনো, বিভিন্ন গ্রুপের যদি পোস্ট দেখো, তাহলে আমি তোমার কথা অ্যাকসেপ্ট করবো না। কারণ আমরা প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করি, আমরা জানি বোর্ড প্রশ্ন থেকে রিপিট হচ্ছে কি হচ্ছে না। বোর্ড প্রশ্ন থেকে রিপিট হচ্ছে না, এটা কিছুটা সত্য।
সেটা কিভাবে? যদি তোমার 7টা সাবজেক্ট হয়, 7টা সাবজেক্টের মধ্যে 2টা বোর্ড প্রশ্ন থেকে রিপিট হচ্ছে না, বাকি 5টা কিন্তু ঠিকই বোর্ড প্রশ্ন থেকে রিপিট হচ্ছে। আবার কোনো ডিপার্টমেন্টের দেখা যাচ্ছে যে 3টা বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়েছে আর 3টা বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়নি। তো এই যে 3টা রিপিট হচ্ছে না, এই 3টা কিন্তু ম্যাথের সাবজেক্ট। খেয়াল করে দেখবা, যেগুলো ম্যাথের সাবজেক্ট সেগুলো বরাবরই বোর্ড প্রশ্ন থেকে কম রিপিট হয়, আর যেগুলো থিওরি সেগুলো বরাবরই সবগুলো প্রশ্নই এই বোর্ড প্রশ্ন থেকেই রিপিট হয়। দুই একটা সাবজেক্ট কঠিন হবে, এটা তোমাকে মেনে নিতে হবে। বোর্ড প্রশ্ন পড়তেই হবে, কেন বলছি? কমন পাও বা না পাও, তারপরে তোমাকে বোর্ড প্রশ্ন পড়তে হবে এই কারণে যে বোর্ড প্রশ্ন সিলেবাসের বাইরে নয়। বোর্ড প্রশ্নগুলো তোমার বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। তো বুদ্ধিমানের কাজ কি? বুদ্ধিমানের কাজ গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তেই হবে তোমাকে। দেখো, তুমি যদি একটা বই পড়া শুরু করো, তাহলে কি তুমি অগুরুত্বপূর্ণ মানে টপিকগুলো পড়বা নাকি গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে পড়বা? অবশ্যই গুরুত্বপূর্ণ টপিক পড়বা। তো এই জন্য বোর্ড প্রশ্ন তোমাকে মাস্ট বি পড়তে হবে। বোর্ড প্রশ্নতে পড়াশোনা স্টার্ট করো, বিশেষ করে 14 থেকে 22 যতগুলা পারো সবগুলো বোর্ড প্রশ্নগুলা বুঝে পড়ে শেষ করে ফেলো। দেন হচ্ছে তোমার ইচ্ছে করলে তুমি বই পড়ো, কিংবা আদার্স যা পড়ার ইচ্ছে হয় তুমি পড়ো। ওকে, তবে রুটিন মাফিক পড়তে হবে এবং নিয়মিত একটা মানে ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। এদিক ওদিক করা যাবে না, আজকে পড়লা 7 দিন নাই, 7 দিন পড়লা তো 2 দিন নাই, এরকম করা যাবে না। হ্যাঁ, ধারাবাহিকভাবে তোমাকে প্রতিদিন 2-2.5 ঘন্টা করে সময় দিতে হবে সর্বনিম্ন। এটা ম্যাথের সাবজেক্টগুলোর জন্য তো আরো বেশি, কারণ তোমার 4th ইয়ারে 9টা সাবজেক্ট, খুব কঠিন। একটা সাবজেক্টে যদি ফেল করে, একটা বছর নষ্ট ভাই। এখনো সময় যথেষ্ট আছে, আমার কথাগুলো শোনো। একটা সাবজেক্টে ফেল মানে একটা বছর লস। এইটা যেন না হয় সেই জন্য ভালো করে পড়ো। আর 4th ইয়ারের সবচেয়ে ভালো খবর হচ্ছে, একটু ভালো করে লিখলে খুব ভালো গ্রেড পয়েন্ট আসে। কি বললাম? একটু ভালো করে লিখলে খুব ভালো গ্রেড পয়েন্ট আসে। হ্যাঁ, সিজিপিএ খুব ভালো আসে অন অ্যাভারেজ, সবারই দেখবা। তোমার বড় ভাইদের আপুদের জিজ্ঞেস করে দেখো, তাদের সিজিপিএ কিন্তু এই যে জিপিএটা 4th ইয়ারে খুব ভালো আসে অন্যান্য বছরের তুলনায়। সো একটু ভালো করে পড়লে কিন্তু খুব ভালো হবে। তো আমাদের একটা এক্সাম ব্যাচ চালু হয়েছে। হ্যাঁ, তো এই ব্যাচটাতে তোমরা ভর্তি হতে পারো। এক্সাম ব্যাচের ফি আমরা মাত্র 800 টাকা রেখেছি, মাত্র। সাজেশন থেকে শুরু করে সবকিছু এর মধ্যে ইনক্লুডেড। আর অনার্স 4th ইয়ারের একদম শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশনগুলো কিন্তু রেডি হয়েছে। তোমরা যারা প্রিভিয়াস ইয়ারে জানুবিডি সাজেশনগুলো নিয়ে পড়েছো, তারা তো অবশ্যই মানে বারবার মেসেজ করছিলে যে ভাই সাজেশন রেডি হয়েছে কিনা, সাজেশন রেডি হয়েছে কিনা। হ্যাঁ, এবার সকল সাবজেক্টের একদম শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশনগুলো রেডি হয়ে গেছে। তোমরা যারা নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো, আর এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাবা। এক্সাম ব্যাচে ভর্তি হওয়াটা জরুরি, খুব জরুরি। কেন? এক্সাম ব্যাচে আমরা রুটিন মাফিক পড়াই। ফেসবুকে একটা কমিউনিটি থাকে। হ্যাঁ, সবার খাতা, পরীক্ষার খাতাগুলো সেখানে সাবমিট করে, কে কেমন লিখলো, একই প্রশ্নের উত্তর কত প্যাটার্নে লেখা যায়। হ্যাঁ, রেগুলার একটা পড়াশোনার পরিবেশের মধ্যে তুমি থাকতে পারবা। এই জন্য এই এক্সাম ব্যাচটাতে ভর্তি হয়ে যাও। আমাদের পরামর্শ মতো, আমাদের রুটিন মতো, আমাদের সাজেশন মতো পড়াশোনা করো। খুব ভালো কিছু হবে। তুমি তোমার মতো করে পড়ো, পাশাপাশি আমাদের এই কোর্সটাতেও ভর্তি হয়ে থাকো। হ্যাঁ, এখনো তো মনে করো প্রায় 2-2.5 মাস, 3 মাসের মতো রয়েছে। তো 3 মাসে মাত্র 800 টাকা, সাজেশন থেকে শুরু করে সবকিছু এর মধ্যে অন্তর্ভুক্ত। তো এটা আসলে বেশি কিছু না। আমি বলবো যে তুমি যদিও মনে করে যে টাকাটা ওয়েস্ট, হ্যাঁ, ওয়েস্ট মনে করে হলেও ভর্তি হও। আশা করছি কাজে লাগবে। তো ভালো থাকো সবাই। আমি মোটামুটি পরীক্ষা কবে হবে এটা সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করো, সেইভাবে প্রস্তুতি নাও। অবশ্যই তোমাকে একটা ভালো রেজাল্ট করতে হবে, এইটা তোমার মাথার মধ্যে যেন সেট থাকে। দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে।